এই মুহূর্তে স্টেশনে বাইরে চলে এসেছি। তো গেছিলাম একটু রিটার্নিং রুম খুঁজতে বা ডরমেটারি খুঁজতে, পাওয়া গেল না। দেখতে হবে বাইরে কীভাবে কী করা যায়। তো যা হবে সবটাই জানাবো আপনাকে। যে দেখতে পাচ্ছেন রাস্তার পিছনে গাড়িতে গাড়ি ছয়লাভ, মানে টোটো থেকে অটো থেকে সবাই আপনাকে ছেঁকে ধরবে, রুম পাইয়ে দেবে, এই করে দেবে। তো আমি এখন যে রাস্তা দিয়ে চলছি, এখন আমার পাশে রয়েছে বাস স্ট্যান্ডটা, ঠিক আছে। এই যে বড় গেটটা দেখুন, এই বড় গেটটা কিন্তু বাস স্ট্যান্ডের গেট, ঠিক আছে। এখন দুটো গেট রয়েছে, একটা ঢোকার একটা আউট। এটা হচ্ছে আউটের গেটটা, ইনের গেটটা একদম স্টেশনে উল্টো দিকে ছাড়িয়ে এসেছি। তো আপনারা যদি এখান থেকে ঋষিকেশ যেতে যান, এখান থেকে ইজিলি বাস পেয়ে যাবেন। মাত্র 55 টাকার বিনিময়ে আপনি কিন্তু হরিদ্বার থেকে ঋষিকেশ পৌঁছে যেতে পারবেন। আর চারধামে যাত্রার বাস অনেক সময় এখান থেকে ছাড়ে, এখান থেকে দিল্লির বাস পাওয়া যায়। কলকাতা ভারতের অনেক জায়গার বাসে আপনি এখান থেকে পেয়ে যাবেন, কারণ আমরা এখান থেকে বহু জায়গায় গেছি। তো আমার বাস যেটা বুক করা রয়েছে কালকে সোনপুরাগের জন্য, সেই বাসটা ছাড়বে হচ্ছে গিয়ে রাহি হোটেল বা GMBN-এর সামনে থেকে। তো চলুন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, কারণ কাল সকালে কতটা কী করতে পারবো জানি না। যদি এখন থাকার কোনো ব্যবস্থা সেভাবে ম্যানেজ করতে পারিনি, তো যদি পারি তো ভালো। তো দেখা যাক, চলুন সামনে GMBN দেখি, ওখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে। তো আমি যেহেতু অনলাইনে বুক করেছি ওই আবি বাস থেকে, আমার কিছু ডিসকাউন্ট কুপন অফার ছিল, তাই আবি বাস থেকে বুক করেছি। মানে একটা ছাড় হয়েছে, সস্তা হয়েছে। তো আমি একটা জানলার ধারে সিটই নিয়েছি, উইন্ডো সিট। তো আমাকে আজকে বাসের ওখান থেকে মেসেজ পাঠানো হয়েছিল হোয়াটসঅ্যাপে, যে বাসের নাম্বার টাম্বার, বাসের ড্রাইভারের নাম ধাম সব পাঠিয়ে দেওয়া হয়েছিল, ফোন নাম্বার। তো একটু আগেই আমার ড্রাইভারের সাথেও কথা টথা হলো। সে বললো দাদা কালকে 3:30টার মধ্যে আপনি কিন্তু রিপোর্টিং করবেন, আমি কিন্তু নিয়ে যাবো আপনাকে, দেরি করবেন না, তাহলে কিন্তু বাস বেরিয়ে যাবে। তাহলে হ্যাঁ 3:30টার মধ্যে আমি পৌঁছে যাবো। তো এখন সেই জন্য আমি GMBN-এর সামনেটা যাচ্ছি। GMBN-এর সামনেটা গেলে বুঝতে পারবো কী অবস্থা রয়েছে। তো ওখানে একটা থাকার ব্যবস্থা যদি পারি তো করার চেষ্টা করব। সেটা হচ্ছে গিয়ে যদি ওখানে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে সামনে, যদি সেখানে গিয়ে যদি কোনো ব্যবস্থা করতে পারি, আর ডরমেটারি দেখবো। তো এই যে দেখতে পাচ্ছি আমার পিছন দিকে রয়েছে হোটেল রাহি। এই হোটেল রাহিটাই হচ্ছে গিয়ে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের GMBN, আর মানে একটা বেসরকারি প্রপার্টিকে GMBN আর কি টেক ওভার করে চালাচ্ছে। তো এইখান থেকেই কালকে বাসগুলো ছাড়বে। তো আমাকে এখানেই রিপোর্টিং টাইম দিয়েছে, তো কোনো অসুবিধার কোনো কারণ নেই। তো সামনে আর একটুখানি গেলেই আমি ভারত সেবাশ্রম সংঘ পেয়ে যাব। একবার গিয়ে আমি ট্রাই নিতে পারি যে যদি ওখানে থাকার কিছু পেয়ে যাই, তো সেটা দেখব। আর দেখি যদি কিছু একটা ব্যবস্থা হয়তো ভালো, না হলে স্টেশনে এখানেই কাটিয়ে দেবো, আর সকালবেলা বাস ধরে বেরিয়ে চলে যাব। দেখা যাক কী অপেক্ষা করে আছে এখন কালকে আমার জন্য। তো মোটামুটি কালকে বেরিয়ে যাব এখান থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর কালকেই উদ্দেশ্য থাকবে হেঁটে কেদারে পৌঁছে যাওয়া। আশা করছি সেটাও করতে পারবো, যদি বাস যদি মোটামুটি 12টা-1টার মধ্যে আমাকে পৌঁছে দেয়, আমি হয়তো সন্ধ্যে 6টা-7টার মধ্যে ইজিলি কেদারনাথে পৌঁছেই যাব। তো দেখছি সামনে কি অপেক্ষা করে আসে। এই যে কিছু পাচ্ছিলাম না, তারপরে অনেক খুঁজতে ভারত সেবাশ্রমে এসেছি। এই আসার পরে শুনলাম যেখানে সিঙ্গেল লোককে রুম দেওয়া হয় না। আমি খুব আশা করে এসেছিলাম, এখানে এসে এক দাদার সঙ্গে আলাপ হয়ে গেল। উনিও ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন, বাঙালি, উনিও সিঙ্গেল, উনিও রুম পাচ্ছেন না বলে অনেকদিন ধরে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন। তারপরে ওই যে ভগবান ডেকেছে, দুজনকে জুড়িয়ে দিয়েছে। আমি ওনার এখন সাথী, উনি এখন আমার সাথে। তো দুজন মিলে একটা ফর্ম তুলেছি, ফিল আপ করছি, জেরক্স করে নিলাম আধারগুলো। তারপরে এটা জমা দিলে, পেমেন্ট করলে আমাদের রুম দেখাবে, রুম দেবে। আর আমরা বলে দিয়েছি কাল ভোরবেলা 3টের সময় আমরা বেরিয়ে যাবো। মানে একটু না শুলে নয়, ওরা হল ঘর অফার করছিল থাকার জন্য, বাট আমরা বলে একটা রুম দিন, খুব দরকার। একটু বাথরুম যাওয়ার ব্যাপার থাকে, তো বুঝতেই পারছেন যতই ছেলে হই। তো এই যে ফর্ম ফিল আপ চলছে এখানে, লেখালেখি সবাই করছে এখানে ফর্ম ফিল আপ। আর বাইরে দেখুন সারি ব্যাগ, মানে কিছু লোক বেরিয়ে যাচ্ছে যারা দুন ধরবে বা যারা রাতে কুম ধরবে, আর কিছু লোক এলো যারা এই ট্রেনে করে জনশতাব্দী করে বা সব বিকালবেলা এসে তারা রয়েছে, তারা আবার কালকে যাত্রায় বেরিয়ে। মানে এখানে 24 আওয়ার লোক ঢুকছে বেরাচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো আমরা এখন ফর্ম ফিল আপ চলছে আমাদের। এই ফর্ম ফিল আপ হয়ে গেলে রুম নেবো, তারপর রুমটা দেখিয়ে দেবো কি, রাতে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। চান করেই সকাল 3টের সময়, একদম ভোর 3টে ছুমন্তার এখান থেকে আমরা, দাদা চলে যাবে যমুনোত্রী পথে, আর আমি চলে যাবো কেদারের পথে। হয়তো চলার পথে আবার হয়তো বদ্রীনাথে দেখা হয়ে যেতে পারে আমার দুজনে। তো চলুক এইভাবে আমাদের যাত্রাপথ, ভগবানের নামে বেরিয়ে পড়েছি। আমাদের এখন পঞ্চকেদারের একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, দেখা যাক কী করতে পারি। এই দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা বুকিং করে নিচ্ছি, আমাদের এই করে দিয়েছে। রুম নিলে কিন্তু 500 টাকা পড়ছে, আমরা দুজনে 500 টাকা পড়লো। আর আমরা এখনই এই চেক আউটটা লিখিয়ে নিয়েছি, যাতে কাল সকালে 3টে বেরিয়ে, তখন তো মহারাজকে পাবো না। এই চেক আউটটা যদি না লেখানো থাকে তাহলে কিন্তু গেটে আপনাকে কিন্তু বেরোতে দেবে না বাইরে, ঠিক আছে। তো সেই চেক আউটটা আমরা লিখিয়ে নিয়েছি। আমরা রাত 3টে অবধি আছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে কি 9:25 মতো। সবে রুমটা পেলাম, এবার রুম দেখানোর লোক আসছে, সে রুম দেখাবে। তারপরে বাইরে একটু খেতে যাবো, কারণ এখানে প্রসাদ দেওয়ার কুপন শেষ হয়ে গেছে, আজকে আর পাওয়া যাবে না।
তো এই হচ্ছে কি ব্যাপার, 250 করে আমাদের পার হেড পড়লো। আগামী দিন যারা আসছেন মনে করছেন এক বেলা এক রাতের জন্য থাকবেন, তাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে এই ভারত সেবাশ্রম সংঘ। স্টেশন থেকে হেঁটে গেলে 500 মিটার, টোটোতেও আসতে পারেন, অটোতে আসতে কিন্তু 10 টাকা বেশি ভাড়া দেবেন না, ওরা 50 টাকা 100 টাকা চাইবে, কিন্তু ভাড়া দেবেন 10 টাকায় পার হেড দিয়ে চলে আসবেন। আমরাও নিয়ে নিচ্ছি, রুমটা কেমন পেলে দেখাবো আপনাদেরকে, তারপরে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে একদম ঘুমিয়ে পড়বো। কাল সকালে চান করে দাদা বেরিয়ে যাবে যমুনোত্রীর পথে, আর আমি চলে যাব বাবা কেদারের পথে। হরিদ্বারে চলে এসেছি, হরিদ্বার আসার পর কোথায় রুম পাবো বুঝতে পারছিলাম না, কোথায় খাবো সেটাও বুঝতে পারছিলাম না। এই স্টেশনের সাথে দাদা বৌদিটা ওখানে এসেছি, দোকান কাটলাম, এখানে রেটটা কিন্তু একটু বেশি। অন্য জায়গায় মাসি হোটেল দাদা বৌদিগুলো ওগুলো কিন্তু 80 টাকা করে থালি নেয়, এখানে কিন্তু 120 টাকা থালি নিচ্ছে, কী দেবে জানি না। অনেক কষে ধাক্কি করে বাইরে এখন 30-35 লোক দাঁড়িয়ে আছে, ধাক্কাদি করে দুটো সিট ধরে নিয়েছে। খাবারটা এলে দেখাবো কী দিচ্ছে, 120 টাকা পার হেড থালি। এর বাইরেও কিন্তু আলাদা মেনু আছে, এখানে কিন্তু ভেজ বিরিয়ানি, মোমো অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমরা ওইভাবে এখন যাইনি, কারণ দেরি হয়ে যাবে। দুটো ভেজ বিল নিয়ে নিয়েছি, কী দেয় দেখি, জাস্ট টেবিলটা ধরেছি। তারপর 10টা বাজে আবার দৌড়ে আবার যেতে হবে ভারত সেবাশ্রম, গিয়ে আবার থাকতে হবে। কাল 3টে বেরোনো আছে, আমার হচ্ছে কেদারনাথ, দাদার হচ্ছে গিয়ে যমুনোত্রী। এই হচ্ছে গিয়ে দাদার সঙ্গে আলাপ হয়ে গেছে, দুজনে আলাপ হাতে একটা রুম পেলাম, তাহলে কিন্তু রুম পাচ্ছিলাম না। আমরা ব্যাপার দাদা এসছে কিন্তু সেই বনগা থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই লোক, কিন্তু মানে এখানে এখন হরিদ্বারে শুধু বাঙালিই ভর্তি, এটা মনে হয়। খাওয়া দাওয়াটা কী আসে সেটা দেখাবো, অপেক্ষায় থাকবে। স্টেশনের সামনে দাদা বৌদিটা রয়েছে, এটাকে বাঙালি দাদা বৌদি বলা যাবে না, বাট দাদা বৌদি নামেই চালাচ্ছে। ভিতরে ডেকোরেশনটা কিন্তু হাইফাই, ঠিক আছে, পাখার মধ্যেও লাইট জ্বলছে, ভিতরটা খুব ফল সিলিং করা রয়েছে। এই দামগুলো কিন্তু আমাদের থেকেই নিচ্ছে, এবং কোনোটা কিন্তু মালিক প্রোভাইড করছে না। যে বললাম ওদিকে 80 টাকায় থালি পাচ্ছে, এখানে 120 টাকায় 40 টাকা নিচ্ছে। এগুলো কিন্তু ডেকোরেশনের দাম নিচ্ছে, এখানে চেয়ার টেবিলগুলো খুব ভালো। তো মোটামুটি, আর এখানে জানেন পেট চুক্তি খাবার, যতক্ষণ আপনার পেট না ভরে আপনি খেয়ে যাবেন। তো খাবারটার টেস্টটা কেমন সেটা এখন দেখান। এই চলে এসছে গরম গরম ভাত, একদম ধোঁয়া ওটা ভাত, আর প্রথমে দিয়ে গেছে বেগুন ভাজা। আচ্ছা, এখানে নুন রয়েছে, লঙ্কা রয়েছে, আর চাটনি রয়েছে, আর জলের জাগ দিয়েছে, আর গ্লাস দিয়েছে। আমরা গ্লাস নিয়ে নিই। এবারে আসবে মনে হচ্ছে ঘি, গরম ভাতে ঘি দেবে, ঘিটা দিয়ে স্যাটার খেয়ে নিতে হবে। আর এখানে মনে হচ্ছে যে আলু পোস্ত আছে, পটল তরকারি আছে, সব দেখে নিয়েছি আমরা মোটামুটি। আর এখানে ডাল দেবে, বাটিগুলো দিয়ে গেছে আমাদের। এই যে ঘি দিচ্ছে, দাদা বেগুন খাচ্ছে না, ওখানে ঘিরে খাবে। আর এই ডাল বাটিতে দিয়ে দিচ্ছে, দেখুন ডাল দিচ্ছে, আর ঘি দিয়ে গরম ভাত দেখে খাবার পালা আমাদের। একদম চিন্তা হয় চিকেন খাওয়া যাবে, অসুবিধা নেই। ডালটা দিয়ে এখনো পালা খাবে, ডাল দিয়ে মাখতে হবে। ডালটা ভালো করেছে, আলু পোস্ত দিয়ে যাবে না, একদম গরম, সেই খেতে খাওয়া। ঠিক আছে, মোটামুটি যা দাম নিচ্ছে দামে খাবার ঠিক দিচ্ছে। এবার দেখার আলু পোস্তটা কী করছে, যে আলু দিচ্ছে না সুজি দিচ্ছে, ওটা পোস্তর গন্ধ পাচ্ছি। মোটামুটি ওই চালু খাবারে যা হয় আর কি, হালকা পোস্তর মধ্যে সুজি মেশানো থাকে, সবাই দিতে পারে, সেটাই দিচ্ছে। ওই আর কি মোটামুটি চালু হয়ে চলে যাবে। দেখে নিন আলু আলু পোস্তই সুজি নামে চলছে, ঠিক আছে, সুজিরই আলু পোস্ত নামে নাকি খাওয়াচ্ছে আমাদের। এই হচ্ছে খাওয়া দাওয়া, আর দিকে এলে দেখ রুটির ভাত চলে এসছে, পেট চুক্তি খাবার যতক্ষণ খাবে যতবার বলে ততবারই ভাত দেবে, কোনো অসুবিধা নেই, সব কিছু রিপিট হবে। কিন্তু বেগুন ভাজা রিপিট হবে না, চাটনি পাবো রিপিট হবে, এটা মাথায় রাখবে। বাকি কিন্তু ভাত, ডাল, আলু পোস্ত আর যা তরকারি সব কিন্তু রিপিট হবে, পেট চুক্তি খাওয়া। এবারে চলে এসছে কিন্তু আলু পটলের তরকারি, দিচ্ছে আলু পটলের তরকারি। এবার বাটি টকে দিয়ে আলু পটলের তরকারি দিয়ে রাখার কথা। দোকানে যতবারই আসছে আলু পটলটা কিন্তু পাই আমরা, আর ম্যাডাম এটা ততবারই করতে যাবে কেন আলু পটল দেবে, সেটা কেন দেবে তা বলতে পারবো না, দিয়েছে খেতে হবে। তো খেয়ে দেখি, খারাপ না, টেস্টটা ভালো, খাওয়া যায়, একটু দৌড়া কাটে। ডালটা বেশি ভালো দেবে, ডালটা দিয়ে বেশিরভাগ খাওয়া যাবে, ব্যাপার স্যাপার। তোমার খাবার খেতে বলো।
ভালো খেতে, মানে আমি একা ভিডিও করছি বলি, আমি বলছি দাদা আমার পাশের লোক কিন্তু বলছে যে খাওয়া যাচ্ছে মোটামুটি। আমি বলেছি ভেজ মিলটা কিন্তু 120 টাকা পার হেড। পাপড় পাপড় সবাই খাই না, আজকে দিয়ে এখন খেলবো না, খাবো তাই। ম্যাডাম তাহলে আমি এনজয় করতে পাবো, শেখা পাবো খাই এটা ভেয়া পাবো। কিন্তু খাবার দিচ্ছে, কোনো রিপে কিন্তু না করছে না। এবার ডাল ঝাল চলে এসেছে, তরকারি দেবো, ছেড়ে খাবো। আবার ডাল দিলাম, ভাত দিলাম, চাটনি দিয়েছে, টক চাটনি মোটামুটি খাওয়া দাওয়া শেষ আছে। এই ছিল আমাদের দাদা বৌদিতে ভেজ থালি খাওয়া দাওয়া। স্টেশন এখানে দাদা বৌদিতে খেতে এসেছিলাম, মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া মেনুতে যা ছিল, ভাত ছিল, ঘি ছিল, রাত্রিবেলা বললো বেগুনি হয় না, বেগুন ভাজা হয়, তো বেগুন ভাজা দিয়েছিল। আচ্ছা, ডাল ছিল, আলু পোস্ত ছিল, আলু পটল তরকারি ছিল, চাটনি পাঁপড় ছিল, মানে সিম্পল খাবার। ওই পাঁপড় বেগুন ভাজা এগুলো রিপিট হবে না, চাটনি রিপিট হবে না, ভাত ডাল আলু পোস্ত এগুলো রিপিট হচ্ছে। ওই যে বললাম আলু পোস্তর জায়গাগুলো ওই সুজি থাকে, যা থাকে মোটামুটি বেসিক টাইপের ওই সুজি ছিল মোটামুটি। তো এমনি খিদের পেটে খিদে ছিল, একদম গোগ্রাসে খেয়ে নিয়েছি, এখনো কথা হবে না। আর মানে লাইনে দাঁড়িয়ে খেলে হয়তো এখনও খাবার পেতাম না। আমরা আগে জাস্ট টোকেনটা কেটে ঢুকে গেছি, একটা বিয়ে বাড়ির মতো, যে সিট লোকে খাচ্ছে, ধরে বসে আছি, দাদা উঠছেন মানে উঠলেই বসে যাবো, এটা ব্যাপার স্যাপার হলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে আমরা আবার যাচ্ছি ভারত সেবাশ্রমে, গিয়ে এবার একটু জামা কাপড় ছাড়বো, হাত মুখ ধোবো আর শুয়ে পড়বো। কাল সকালে উঠে চান ফান করে বেরিয়ে পড়তে হবে আমাদের, কারণ এখনও যাত্রা শুরুই হয়নি, জাস্ট স্টার্টিং হয়েছে। এখনো খেলা অনেক বাকি, অনেক বড় খেলা হবে এবারে সবার। তো এই বেরিয়ে পড়েছি এখন, উত্তরাখণ্ডে আনাচে কানাচে আমরা ঘুরে বেড়াবো। দাদা একটা পাটে ঘুরে বেড়াবে, আমি একটা পাটে ঘুরে বেড়াবো, হয়তো আবার চলা পথে দেখা হয়ে যেতে পারে। দেখা হলে আবার সেই মজা হবে, আর না হলে আগামীটা দেখতে পাবেন আমাদেরকে, অনেক অসুবিধা নেই, এরকম বহুত ঘোরা হবে, মজা হবে। তো আমরা এখন চলছি ভারত সেবার সময় পরে, নাহলে গেট এবার লাগিয়ে দেবে। গেট লাগিয়ে দিলে খুব মুশকিল হবে, সেই হাতে পা ধরে গেট খোলাতে হবে, মানে আশ্রম তো খুব নিয়মকানুন আছে এখানে। তো এই মুহূর্তে আমরা চলছি, গিয়ে একদম গিয়ে এবারে আমরা ঢুকে পড়বো, গিয়ে ঘুমিয়ে পড়বো। আপনাকে রুমটাও দেখিয়ে দেবো, কিরম রুমে রয়েছি, কি আপনারা আগামী দিন এলে থাকতে পারবেন, কত কী খরচ পড়বে সব বলে দেবো আপনাদেরকে। তো চলুন আগে ভারত সেবাশ্রমে পৌঁছাই। স্টেশন থেকে হেঁটে গেলে মাত্র 500 মিটার, মানে হাঁটতে চলে গেলে অসুবিধা হবে, কিন্তু ভারী ব্যাগ থাকলে টোটো ফোটো ভাড়া করে নেবেন, মনে রাখবেন পার হেড 10 টাকা দেবেন, মানে একটা টোটোয় 5 জন বসতে পারে, 50 টাকা দিয়ে চলে যাবেন, কোনো ব্যাপার নেই। ওখান থেকে আমরা ঢুকে এলাম, এই নিচটাতে হচ্ছে খাবারের জায়গা, এখান থেকে সিঁড়ি দিয়ে আমরা উঠলাম। তো আমাদের 3 তলায় রুম পড়েছে, তো আমাদের রুম পড়েছে 339, মানে 339 নম্বর রুমে আমাদের পড়েছে। প্রশস্ত সিঁড়ি রয়েছে, বয়স্ক লোকদের খুব, হ্যাঁ দেখুন বয়স্কদের এখানে একটু উঠতে অসুবিধা হতে পারে, কারণ লিফট নেই, অবশ্যই এখানে লিফট আশা করাই যায় না। তো আমাদের এখানে একদম ওই যে দাদা যাচ্ছে ওই কোনা রুমটা আমাদের দিয়েছে। আর অবশ্য করে এখানে এলে তালা কিন্তু নিজে নিয়ে আসবেন, ওনারা কিন্তু তালা প্রোভাইড করবে না, তালা আপনাকে ব্যক্তিগত আনতে হবে। তো এই ঘরটা ঢুকে আমরা দেখিয়ে দিচ্ছি, দেখুন কি রয়েছে। ঢুকে এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, এখানে টি টেবিল মতো রয়েছে, তো ঘরে পাখা টাকা দেওয়া রয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, এখানে বিছনাটায় কিন্তু ওরা চাদরটা পেতে দেবে না, চাদরটা দিয়ে গেছে, নিজেদের পেতে নিতে হবে। 3টে বালিশ, মানে এই ঘরে কিন্তু 3 জন থাকতে পারেন, ঠিক আছে। এটা আমার ব্যাগ রয়েছে, এটা দাদার ব্যাগ রয়েছে, আর এখানে একটা জানলা রয়েছে, কোনো অসুবিধা নেই। আর দেখুন টয়লেট, ঢুকে একটা বেসিন দেখতে পাচ্ছি, একটা আয়না রয়েছে, এখানে সাবান শ্যাম্পু রাখার জায়গা, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা, সবচেয়ে বেস্ট ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। যেটা ভারত সেবাশ্রমের জায়গায় রয়েছে, সব কিছু ব্যবস্থা রয়েছে এখানে। আর জল ঠলের জন্য এখানে আরও রয়েছে, হাত ধোয়া জল রয়েছে, আপনার পেয়ে যাবেন। 500 টাকাতে আমরা এই রুমটা পেয়েছি, 3 জন থাকতে পারা যায়, বাট আমরা যদি 2 জন, তাই 2 জনই থাকছি, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে কি ব্যাপার, দেখিয়ে দিলাম। তো যারাই হরিদ্বার আসছেন এই ভারত সেবাশ্রমের সঙ্গে আরামসে এসে থাকতে পারেন। মনে রাখবেন আধার কার্ডের জেরক্স কপি অবশ্যই নিয়ে আসবেন, ওরা আধার কার্ড না দেখলেও জেরক্স কপিটা কিন্তু জমা নেবে। যতজন আছেন প্রত্যেক জনেরটা দিতে হবে, একজনের নামে দিলে কিন্তু হবে না। তো এই ছিল আমাদের এখানে থাকার ব্যবস্থা। কাল সকালে বেরিয়ে যাবো, সেটাও দেখাবো আপনাদের। তো আমরা এবার একটু গোছাগুছি করে নিই, আমাদের অনেক কাজ রয়েছে, দেখতে থাকুন ম্যাপেল।